রাত 10:30 বেজে গেছে। রাত 10:30টার সময় বড়মশাই বলছে কেকটা কাটতেই হবে, যেহেতু 12টা বেজে যাবে। আমি তো শুয়েছিলাম, ছেলে প্রচণ্ড বায়না করছিল, মা কেকটা কাটো কেকটা কাটো। অবশেষে বর আমাকে ভিডিও কল করলো, বললো আমার সামনে কেকটা কাটো। ও অনেক কষ্ট করে কেকটা পাঠিয়েছিল, ও বারবার বলছিল আমি অনেক কষ্ট করে কেকটা পাঠিয়েছি, তুমি কেকটা কাটবে না? তাই ওর কথা মতন কেকটা আমি কাটলাম। পরের দিন সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো সমস্তটাই গুছিয়ে একদম পরিষ্কার করে রেখেছি, কারণ নোংরাটা আমি খুবই পছন্দ কম। অনেকেই জানে, আবার অনেকেই না জানার ভান করে। আমার এই দেখো সমস্তটাই গোছাগুছি করা হয়ে গেছে। আর এই দিকে এই দেখো আমার এই দিকের ঘরটাও আমার একদম পুরো পরিষ্কার, পুরো ফ্রেশ। আর ফ্রেশ থাকলে মনটাও ভালো লাগে। কেউ যদি জলে ফেলে দেয় উঠে আসার সেই ক্ষমতাটাও রাখি। আর এই দেখো মেয়েকে এইভাবে গাড়িতে রেখে দিয়েছি, আর মেয়ে একবার ড্রেসিং টেবিলের কাছে যাচ্ছে আর একবার আমার কাছে আসছে। যেহেতু ছেলে আর আমি খেতে বসেছি, আর এই ঘরটাই খাই, কারণ এই ঘরটা একটু এসি আছে আর ফ্যানের হাওয়াটাও আছে, আর বাইরের কোনো ফ্যান নেই, ফ্যান খুলে নিয়ে চলে গেছে। কাল আবার মিস্ত্রি ডেকেছিলাম, সেই মিস্ত্রি দিয়ে আর্থিং করিয়েছি। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার লাইনে আর্থিং করা ছিল না। আজ মনে হয় 2 বছরের কাছাকাছি হয়ে গেল। আমার মিটার যেহেতু আলাদা, অনেকেই হয়তো জানে না, আমি বলে দিয়েছি মিটারটাও আলাদা। আর সমস্ত কিছুই ওরকম ছিল। আর যেহেতু আমার ঝগড়াঝাটি পছন্দ হয় না, এই দেখো ভাতের হাঁড়িতে ভাত রান্না করেছি, মাংস রান্না করেছি, স্যালাড করেছি, আর একটু মুগের ডাল করেছি। আর এই দেখো আমার মেয়ে এখানে বসে বসে এখন আবার